আলেক্সায় আমি আপনানন্দ আপনাদের সাথে আজ শিবশিলা বা শিবলিঙ্গ আসলে কি সে বিষয়ে আমরা আলোচনা করব। শিবলিঙ্গ বা শিবশিলা আসলে কি এটা অনেকেই আমরা জানি না। অনেকেই এটাকে পেনিস বা যৌনাঙ্গ মনে করে। শিবলিঙ্গ কি তা জানতে আগে লিঙ্গ কি এটা আপনাকে জানতে হবে, আর তার জন্য বাংলা ও ইংরেজি ব্যাকরণ আপনাকে জানতে হবে। বাংলা ও ইংরেজি ব্যাকরণ মতে যে বিশেষ শব্দ দ্বারা চেতন বা অচেতন বস্তু ও প্রাণীকে পৃথক করা হয় তাকে লিঙ্গ বলে। যেমন পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ বা উভয়লিঙ্গ ইত্যাদি। এখানে লিঙ্গ মানে কিন্তু যৌনাঙ্গ নয়, বরং আপনি কোন জাতের বা প্রকৃতির প্রাণী বা আপনার প্রাকৃতিক নেচার বা জেন্ডারের কথা বলা হয়েছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা যৌনাঙ্গ, যৌনতা ছাড়া কিছু চিন্তা করতে পারি না বা আমাদের মাথায় ধারণা হয় না। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের সারাটা জীবন শক্তি কামের কেন্দ্রেই ঘুরোঘুরি করে বা আটকে থাকে। তাই যৌনতাটাই আমরা আগে বুঝি। বাল্যকালে ব্যাকরণ পড়েও লিঙ্গ মানে পেনিস বলে মানি আর প্রচার করে থাকি। যোগমতে লিঙ্গ মূলত দুই প্রকার, এক জীবলিঙ্গ, দুই শিবলিঙ্গ। জীব প্রকৃতি বা স্বভাবকে আমরা বলি জীবলিঙ্গ, আর শিব অনন্ত শূন্য, যা আছে কিন্তু নেই, বা যা নেই কিন্তু আছে, এক কথায় মহাশূন্য প্রকৃতি বা স্বভাবকে বলি শিবলিঙ্গ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে শূন্যের আবার আকৃতি কেন? শিবলিঙ্গ শূন্যের বা শিবের কোনো আকৃতি বা প্রতিকৃতি নয়। যখন কোনো ব্যক্তি নিজের অন্তরের নিকটস্থ হতে লাগে, তখন সে তার দুই ভুরুর মাঝখানে বা জ্ঞানচক্ষু, থার্ড আই, কিংবা যাকে আমরা আজ্ঞাচক্র বলছি, এই আজ্ঞাচক্রে সাধক এক প্রকার জ্যোতিপুঞ্জ দেখতে পায়। এটি একটি অন্ডাকার বা ডিম্বাকার জ্যোতিপুঞ্জ, যাকে যোগের ভাষায় বলা হয় জ্যোতির্লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ। সমাধিকালে যখন পরম শূন্যতায় সাধক সেই শিবলিঙ্গে রূপান্তর হয়ে যায়, তখন দেহের মাঝে এক জ্যোতির্ময় অন্ডাকার বা ডিম্বাকার জ্যোতির্লিঙ্গ রূপ দেখতে পায়, আর তখনই সমগ্র সৃষ্টির সাথে পূর্ণ মিলন ঘটে। সে পরম শূন্যের সাথে একাকার বা লয় হয়ে যায়। সাধক নিজের মাঝে নিজের প্রকৃত শিব বা শূন্য লিঙ্গ বোধ অনুভব করতে থাকে, যা ধীরে ধীরে সাধককে নির্বাণের দিকে ধাবিত করে। এই পরম শূন্যতায় মিলনের অনুভব বা বোধ অনুভবের স্মৃতি অতি মধুর ও আনন্দদায়ক স্মৃতি, যা অন্ডাকার বা ডিম্বকারের সাথে সম্পর্কযুক্ত। এই বোধ অনুভবের স্মৃতি হিসাবেই প্রথম অন্ডাকার বা ডিম্বকার আকৃতির যন্ত্র তৈরি করে তার নাম দেওয়া হয় শিবলিঙ্গ।
যা মূলত সমাধির অনুভবের সূক্ষ্ম প্রতীক ও স্মৃতি বহন করে। সমাধির স্মৃতি হিসাবেই প্রথম এই যন্ত্রের আবিষ্কার করা হয়। মানুষ যাতে এই যন্ত্রের স্মৃতি দ্বারা সেই বোধের অনুভব সহজেই মনে উদয় করতে পারে, সেজন্য কৃত্রিমভাবে সেই সমাধির অণ্ডাকৃতির স্মৃতিস্মরণ করার জন্যই শিবলিঙ্গ যন্ত্র আবিষ্কার করা হয় বা শিবলিঙ্গ যন্ত্র বানানো হয় এবং তাতে 2 থেকে 3টি কুণ্ডলী চক্রও স্থাপন করা হয়, যা মানুষকে ঊর্ধ্বগামী যাত্রাতে সহযোগিতা করে সেই অনুভবকে স্মরণ করিয়ে দেয়। মূলত এক কথায় যদি বলা যায়, শিবলিঙ্গ একটি যন্ত্র যার দ্বারা মানুষকে অন্তর্স্মৃতি বা বোধকে অনুভব করে কুণ্ডলী জাগরণ ও সমাধির অনুভবের দিকে ধাপিত করতে সাহায্য করে এবং নির্বাণের দিকে ধাপিত করে। কিন্তু কালক্রমে এর অর্থ ভিন্ন থেকে ভিন্নতর হয়ে গেছে, যা সত্য থেকে অনেক দূরে। আর শিবলিঙ্গ হয়ে গেছে যৌনাঙ্গ, পেনিস। লিঙ্গ মানে যে জেন্ডার বা জাতকে বোঝায় সেটাও আমরা ভুলে গেছি, কারণ সাধারণ মানুষের মাথায় যৌনাঙ্গ আর যৌনতাটাই আগে আসে। এটাই সবাই ভালো বোঝে। যৌনতার প্রতি মানুষের আকর্ষণ বেশি, কিন্তু যৌনতাই আবার কি সে বিষয়ে কেউ জানতে চায় না। শিবলিঙ্গ শূন্যের বা শিবের কোনো আকৃতি, প্রতিকৃতি বা যৌনাঙ্গ নয়। মূলত যদি বলা যায়, এটি সমাধির প্রতীক ও যোগের যন্ত্র। সহজেই ধ্যান, সমাধি ও শূন্য হতে যার যোগ ব্যবহার করা হতো। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।